ভাসে শুধু তু নয়নে মা, ও মা, ফিরে কি আর আসবে না? মা, ও মা, ফিরে কি আর আসবে না? ও আমার প্রাণের চোখে মা বোনেরা, চোখের সামনে মায়ের লাশ দেখেছি মা। মা বেঁচে থাকতে মায়ের কদর করলাম না, বাবা বেঁচে থাকতে বাবার কদর করলাম না। আজকে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে, কেমন আছে, কি হালতে আছে আমরা কেউ জানি না। কথা বলে ঠিক কিনা? এইখান থেকে দেশ বিদেশের খবর দিতে পারি মা, কিন্তু 3.5 হাত মাটির নিচে যিনি শুয়ে আছে আমরা তার খবর নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আসুন না সেই মায়ের মহব্বতে উঠে আসুন। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, কালকে আপনার সন্তানটা আপনার মহব্বতে দান করবে, এটাই সত্য। আর আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান না করেন, কালকে আপনার সন্তানটা আপনার মহব্বতে দান করবে না। উঠে আসেন মা। মা বেঁচে থাকতে মাকে একটা ভালো মন্দ খাবার খাওয়ালাম না, মা বেঁচে থাকতে মাকে একটা ভালো পোশাক কিনে দিলাম না। আরে মা বেঁচে থাকতে মাকে একটা ভালো মন্দ পোশাক কিনে দিলাম না, মা বেঁচে থাকতে মাকে মা বলে ডাকলাম না। কথা বলেন ঠিক কিনা? আসুন মা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে, দিলটা নরম করে মায়ের মহব্বতে উঠে আসে, বাবার মহব্বতে উঠে আসে। হতে পারে এই গানে হাসিরাই আপনাদের জিন্দগির ওই মায়ের জনম দুঃখিনীর মায়ের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আদর সোহাগ ভালোবাসা ভরিয়ে দিতে মা গো তুমি আমার। কথা বলি ঠিক কিনা? আদর সোহাগ ভালোবাসা ভরিয়ে দিতে মা গো তুমি আমার। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দু নয়নে মা, ও মা, ফিরে কি আর আসবে না? মা, ও মা, ফিরে কি উঠাছে মা। নবীজির আশিকি হয়ে যায়, নবীজির দিওয়ানি হয়েছেন মা। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে, নেক্সট টাইমে যখন আরো সুন্দর করে সাজাতে পারেন সেই জন্য চলতে আসেন। অবুঝ এমন সাদা খোঁজে তোমাকে কি করে বোঝাই আর পাবো আল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা। নারে তাকবীর, নারে সালাত। দেখেন মা, তার মাকে হারিয়ে কান্না করতে করতে উঠে এসেছে। 500 টাকা দাদা বললাম সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে, আপনার মায়ের যেন জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেয়। বলুন সুবহানাল্লাহ।
আসেন মা, দিনটাকে গরম করেন, ইমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আদর সোহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার। আদর সোহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে। কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না? মা ও মা, ফিরে কি আর আসবে না? বলুন সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মুহাব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন না মাইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, অনেক কথা বলার ছিল, যাই হোক নেক্সট টাইমে যদি আপনারা আমাকে দাওয়াত করেন ইনশাআল্লাহ আসবো। অনেক দূর থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আপনারা হয়তো আমাকে সবাই চেনেন বা চেনেন না, হয়তো হতে পারে। সুতরাং নেক্সট টাইমে যদি আপনারা দাওয়াত করেন ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে আসবো। বলুন সুবহানাল্লাহ। শেষ করে দেবো কি? শেষ করে দেবো কি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আদব দিয়ে বসতে হবে না, আদব দিয়ে বসতে হবে। এমন একটা জায়গায় আপনারা বসার সুযোগ পেয়েছেন, আজকে যদি আপনারা একটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জলসা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ এই স্টেজ হয়ে গিয়েছে এবং রঙ তামাশা কথা বলেন ঠিক কিনা? যাই যত হাসতে পারে মা তার দাম তত বেশি, আর চোখের জলের আর কোনো দাম নেই, কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহর কুদরতের চোখে একখানা চোখের পানি আর একখানা রক্ত খুব বেশি পছন্দ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার আল্লাহ তাআলা কি করে কথা বলেন? আমার আল্লাহ কি করে মা? আমার আল্লাহ কি খানা খান? আমার আল্লাহ কি নামাজ পড়েন? আমার আল্লাহ কি রোজা রাখেন? আল্লাহ খানা থেকে পাক, আল্লাহ পেচ্ছাপ পায়খানা থেকে পাক, আল্লাহ ইবাদত থেকে পাক, আল্লাহ নামাজ থেকে পাক, আল্লাহ রোজা থেকে পাক। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কি করে? কারা কারা শুনতে চান আমার আল্লাহ কি করেন? শুনবেন? কারা কারা শুনবেন? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন যে আমার আল্লাহ সব কিছু থেকে পাক, তাহলে আমার আল্লাহ কি করেন? বলেন সুবহানাল্লাহ। ছন্দের মাধ্যমে বলে দিয়ে যাই ইনশাআল্লাহ আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার বলবো, ততবার শত শতবার
দরুদ পড়েছি, বলবো সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় নামাজ সুবহানাল্লাহ। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার, শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি খালি, আমি মালিক, আমি সবার রব্বানা, সারা সৃষ্টি রোদে বৃষ্টি সবই আমার সূচনা। বলুন সুবহানাল্লাহ। আমি খালি, আমি মালিক, আমি সবার রব্বানা, সারা সৃষ্টি রোদে বৃষ্টি সবই আমার সূচনা। লতা পাতা শুনে কথা আমার বন্দনা, আমি আল্লাহ রাসূলুল্লাহ ভালোবাসায় দিবানা। বলুন সুবহানাল্লাহ। করি তারে খাস নূরে আদরে যতন করে। আহা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন না, যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা, বলুন সুবহানাল্লাহ। 500 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, আপনার শ্বশুরের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। করি তারে খাস নূরে আদরে যতন করে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার রাসূল পাকের এত সুন্দর একটা নাম আছে, সেই নামটা কি রেখেছিল মা? জানা আছে আপনাদের? জানা আছে কি? কার কার জানতে চান হাত তোলেন তো। এত সুন্দর আমার রাসূল পাকের মধুমাখা নাম আছে, আহমদ, মুহাম্মদ। এই নামটা কি রেখেছিল মা? আজকে আপনাদেরকে বলে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। হাত তোলেন, কার কার শুনেছেন হাত তুলতে হবে। আপনারা ভয় পাচ্ছেন? হাত তুললে মনে হয় পয়সা চাইবে। পয়সা চাইবো না, কিন্তু টাকা চাইবো। বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন না, কার কার শুনতে চান? আলহামদুলিল্লাহ। সবে মাত্র 50 টাকা করে লাগবে, সবে মাত্র 50 টাকা, মাত্র 10 জনের কাছ থেকে। সুন্দর হাদিস মা, মধুমাখা হাদিস। এত সুন্দর আমার রাসূল পাকের একটা নাম কে রেখেছিল? বলে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। তার নানা নানি, না তার দাদা দাদি, না তার চাচা চাচি, না তার আম্মা আব্বা যান, কে রেখেছিল আপনি? আমি বলে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। 10 জনের কাছ থেকে চেয়েছি, একজন পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম 50, দিয়ে গেল 100। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম 50, দিয়ে গেল 100। বলুন সুবহানাল্লাহ। আসেন মা, আর মাত্র 8 জন, আর মাত্র 8 জনের কাছ থেকে উঠে আসে, তাড়াতাড়ি করে বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উঠে আসে মা, দেরি করবেন না, সময় সংকীর্ণ, দেরি করবেন না। উঠে আসে। আমার রাসূল পাকের এত সুন্দর একটা নাম কে রেখেছিল? আমি বলে দিয়ে যাবো। আর যদি আপনারা মনে করেন না, শুনলেন না, বলার প্রয়োজন নেই। এত সুন্দর একটা নাম কে রেখেছিল মা? বলে দিয়ে যাবো মা। উঠে আসেন মা, দেরি করবেন না। শুধুমাত্র 50 টাকা চেয়েছি, 2 জন পেয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একজন পেয়ে গিয়েছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন 50 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা। আর মাত্র কয়জন আছে? কয়জন হলো? আলহামদুলিল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না। 10 জনের কাছ থেকে পেয়েছি, আর মাত্র হয়তো 5 জন বাকি আছে। 5 জন হয়ে গিয়েছে অলরেডি। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় সংকীর্ণ। উঠে আসেন। করি তারে খাস নূরে আদরে যতন করে। এই তো আমার মা উঠে আসছে, আলহামদুলিল্লাহ। উঠে আসে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসলে দেরি করবেন না। এত সুন্দর আমার রাসূল পাকের নাম কে রেখেছিল? শুনলে আপনাদের ইমানটা তাজা হয়ে যাবে, নিয়ে যাবে। কে রেখেছিল?
তার নানা নানি, না তার দাদা চাচি, না তার দাদা দাদি, না তার আব্বা আম্মা জান, কে রেখেছিল আমি বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ওটা আপনি দেরি করবেন না, শুধুমাত্র 50 টাকা করে চেয়েছিলাম, আর মাত্র 4 জন মা, আর মাত্র 4 জন, ওটা আপনি দেরি করবেন না। আর নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবারে তোমারে দেখেছি শতবার দরুদ পড়েছি আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট সোনা 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। এই সোনাকে যেন আল্লাহ দিনের রাস্তায় কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আরেকজন মানুষ এসেছে, আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আরেকজন টাকা নগদ বেশি আছে, আরেকজন টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আরেকজন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর চাইবো না, হেরে গিয়েছে আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গিয়েছে। আরে করিতারে খাসনুরে আদরে যতন করে, শুনবেন, করিতারে খাসনুরে আদরে যতন করে, আল্লাহ তাআলা বলছেন করিতারে খাসনুরে আদরে যতন করে, আহমদে নাম তারে রেখেছে ততবার শতবার দরুদ পড়েছি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছিলেন? আমার রাসূলুল্লাহকে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ সূর্য ও কলম ফেরেশতা সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে সৃষ্টি করেছিলেন নূর মুবারক দ্বারা বলুন সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সৃষ্টি করলেন, এত সুন্দর মায়াবী কথা চলছে, বন্ধু আর এক বন্ধুকে দেখছে আর মায়াবী নজরে তাকিয়ে তাকিয়ে শুধু গল্প করছে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বললেন, আমি আপনার নাম লিখে দিলাম আহমদ বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর নামটা আমার আল্লাহ লিখেছিল বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের জানা আছে আমার আল্লাহ যে আল্লাহ নামে পরিচিত, আমার আল্লাহর নামটা কে রেখেছিল জানা আছে আপনাদের? জানেন কি আপনারা? জানেন কি আমার আল্লাহকে যে আমরা আল্লাহ বলে ডাকি, সে আল্লাহর নামটা কে রেখেছিল আপনাদের জানা আছে? বলে দিব? কারা কারা শুনতে চান? কারা কারা শুনতে চান? আলহামদুলিল্লাহ, শুধুমাত্র 20 টাকা করে লাগবে, বেশি চাইবো না, শুধুমাত্র 20 টাকা করে লাগবে। এত সুন্দর মনোমত হাদিস আপনারা জীবনে কোনদিন হয়তো শোনেননি, মাত্র 20 টাকা করে লাগবে। সুন্দর হাদিস নিয়ে এসেছি না, আল্লাহ যে আল্লাহ নামে পরিচিত, সেই নামটা কে রেখেছিল আমি আপনাদের সাথে বলে দিয়ে যাবো বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 20 টাকা করে লাগবে, ওকে আছে আমি বলে দিয়ে যাই আলহামদুলিল্লাহ। আরে করিতারে খাসনুরে আদরে যতন করে, আলহামদুলিল্লাহ 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে আছে না? করিতারে খাসনুরে আদরে যতন করে, আহমদ নাম তারে রেখেছি ওই ব্যক্তি আমি দেখি তার চেহারাটা কেমন। আসার সময় কোথায় আসেন আপনার চেহারাটা দেখি একটু, উঠে আসে না? আলহামদুলিল্লাহ উঠে আসে না, দেরি করবেন না, উঠে আসে না, উনি আসে না, দেখি তাকে তার চেহারাটা একটু দেখি। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নাম রেখে দিলেন আহমদ মুহাম্মদ সুবহানাল্লাহ। আর আমার বলবো কি আলহামদুলিল্লাহ, আমার রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন না, মুহাম্মদ শুধুমাত্র 20 টাকা করে চেয়েছি, কিন্তু আমার মনে আছে শুধুমাত্র 20 টাকা করে চেয়েছি, বেশি টাকা চাইবো না। আপনারা অনেক টাকা দান করে দিয়েছেন, ইমানটা তাজা হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে তিনি যখন নাম রেখে দিলেন আহমদ,
আমার নবীজি বলছেন, আপনি তো আমার নাম লিখে দিলেন আহম্মদ, তো আপনার নাম কি? আমার নবী প্রশ্ন করছেন আল্লাহকে, বলি সুবহানাল্লাহ, আপনার নাম কি? আপনি কি নামে পরিচিত? আল্লাহ বলছেন, আমি তো আমার নাম নিজেই জানি না আমার নাম কি, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার নাম রেখে দিয়েছি আহম্মদ, তো আমাকে সৃষ্টি করিনি, আমার নাম রাখার জন্য তো কেউ নেই, তাহলে তুমি তাহলে আমার নামটা রেখে দাও, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর নামটা আমার রাসূলুল্লাহ লিখে দিলেন, আজ থেকে আপনার নাম আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করা যায় না সুবহানাল্লাহ? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এত সুন্দর করে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর নামটা সাজিয়েছেন। আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, কয়টা হরফ? আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, 100 টাকার নগদ, বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, বলুন সুবহানাল্লাহ। অবাক করার বিষয় হলো আল্লাহর নামের কোনো নোক্তা নেই, আর আমার রাসূল পাকের নামের কোনো নোক্তা নেই, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আরে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, পবিত্র কোরআন শরীফ পর্যন্ত আমার রাসূল পাকের তাজিম করে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, এমসি হাওনান অতি বিনয়ের সাথে হাঁটতেন, বলেন সুবহানাল্লাহ। আর আমার রাসূল পাকের ঠোঁট মোবারকে সব সময় ইয়াকানা ওয়া তাবাসসুম, মিষ্টি হাসি লেগেই থাকতেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন না, সাহাবাগণ দেখে বলতো, এই দেখো না, মনে হয় যেন চিন্তা কোরআন হেঁটে হেঁটে আসতে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলছেন, কোরআন শরীফ পড়ে তারিফ হুজুর মুস্তাফা আল আরাবী, আমার নবী সকল নবীর গলার হার, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে তারিফ হুজুর মুস্তাফা আল আরাবী, আমার নবী সকল নবীর গলার হার, বলে আমার দিল পাগলার দিগা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সুন্দর করে পাঠিয়েছিলেন, এতটাই সুন্দর করে পাঠিয়েছিলেন, ওনাকে দেখে মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এতটাই সুন্দর করে তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, তাকে দেখে মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো হয়তো ইউসুফ নবী বেশি সুন্দর না আমার আপনার নবী বেশি সুন্দর? বলুন সুবহানাল্লাহ। কে বেশি সুন্দর? বেশক আমার আপনার নবী বেশি সুন্দর, বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হযরত ইউসুফ নবীর জন্য মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন, তো আমার আপনার নবী এতটা সুন্দর করে পাঠিয়েছিলেন দুনিয়া থেকে আল্লাহ, আমার নবীর জন্য আমরা কি কেটে দিয়েছি? কে কেটে দিয়েছি? না কিচ্ছু কাটতে হবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই জন্য ইউসুফ নবী বলছেন, বলে ইউসুফ আমার এই রূপ দিল বারবার দিগা, নবীজির মুখ এত অপরূপ দিল বারবার দিগা। মুসা নবী গিয়ে তুরে নূরে দর্শন করে, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন, সবাই জানেন না? কি কথা বলেছিলেন সেটা জানেন আপনারা? আমরা সবাই জানি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু কি কথা বলেছিলেন আপনারা কি জানেন? জানেন কি? কারা কারা জানতে চান হাত তোলেন তো। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কি কথা বলেছিল? কারা কারা
তুলবেন আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, শুধুমাত্র 10 টাকা করে লাগবে, শুধুমাত্র 10 টাকা করে। মুসা কারিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিল, আমরা সবাই জানি, কিন্তু কি কথা বলেছিল আজকে আপনাদেরকে বলে দিয়ে যাব। শুধুমাত্র 10 টাকা করে লাগবে, উঠে আসে দিলটাকে নরম করে ওই 10 টাকার বিনিময়ে আপনার জান্নাত পৌঁছে যেতে পারেন। বলেন সুবহানাল্লাহ। দেরি করবেন না, উঠে আসেন। শুধুমাত্র 10 টাকা, যাও 10 টাকা করে নিয়ে আসো সবার কাছ থেকে, যাও আলহামদুলিল্লাহ যাও। তুমি যাও, আমি এদিকে বলতে শুরু করে দিই। ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, মুসা কারিমুল্লাহ যখন নূর পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কারিমুল্লাহর সাথে 2 থেকে 2.5 ঘন্টা কথা বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই 2 থেকে 2.5 ঘন্টা কথা বলাকালীন মুসা কারিমুল্লাহ আল্লাহর কুদরতের জবান দ্বারা শুনতে পেয়েছিলেন 300টা মতন শব্দ। বলুন সুবহানাল্লাহ। কয়টা শব্দ বললাম? 300টা মতন শব্দ। এই 300টা মতন শব্দ থেকে মুসা কারিমুল্লাহ আল্লাহর কুদরতের জবান দ্বারা 298 বার শুনতে পেলেন আহমদ আর মুহাম্মদ, আহমদ আর মুহাম্মদ। মুসা কারিমুল্লাহ আল্লাহকে বলছিল, ও আল্লাহ, আমি আপনার সাথে কথা বলেছি, আমি আপনার সাথে কথা বলতে এসেছি, কিন্তু আপনার কুদরতের জবান দ্বারা আমি 300টা মতন শব্দ শুনতে পেলাম, কিন্তু 298 বার শুনতে পেলাম আহমদ আর মুহাম্মদ। কে তিনি? আপনি তার প্রশংসা এত করলেন। আমার আল্লাহ বলছেন, হে মুসা, আমি তার প্রশংসা তোমার সামনে করেছি, তিনি হচ্ছেন আমার বন্ধু। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী, কোন নবী কোন উম্মতকে ভালোবাসতে পারবে না যতটা আমার হাবিব তার উম্মতদেরকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, তো ওই জন্য মুসা কারিমুল্লাহ আল্লাহকে বলছিল, ও আল্লাহ, তিনি তো এখন দুনিয়ায় আছেন, তার প্রশংসা এত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তিনি দুনিয়ায় যাননি, কিন্তু তার প্রশংসা শুধু আমরা কেন, তার জন্য আমি এমন জান্নাত রেডি করে রেখেছি, তিনি যদি জান্নাতে না ঢোকে কোনো নবীকে আমি জান্নাতে ঢুকতে দেব না। বলুন সুবহানাল্লাহ। তেনার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, তেনার পরিবারের জন্য আমি জান্নাত রেডি করেছি, এবং তেনার উম্মতের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহ বলছেন, চল চল, ও আমার প্রাণ, আপনারা শুনবেন কি হাজিরা? শুনতে চান? ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ যখন সত্য হিসাব নেবেন, আমাদের যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কড়াই কান্দার হিসাব নেবেন, আল্লাহ বলবেন, ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, যতক্ষণ তোমার উম্মতদেরকে আমি জান্নাতে না ঢুকাতে পেরেছি, যতক্ষণ কোনো নবীকে জান্নাতে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, সেই জন্য মুসা কারিমুল্লাহ বলেছেন, মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে, মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে, বলে গোলক ধাঁধায় পড়ে গিয়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি, ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, সামনে রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান মাস আসছে। ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, সুতরাং আপনার কারা কারা রমজান মাসে রোজা রাখবেন? হাত তোলেন তো, হাত তোলেন তো একটু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই রমজান মাস পাওয়ার পরও আপনারা যদি আপনাদের গুনাহ মাফ করে না নিতে পারেন, তাহলে আপনাদের মতো দুর্ভাগ্য ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল হয় এবং মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একটা বার গভীরভাবে চিন্তা করে দেখবেন মা, গত বছর যারা রমজান পেয়েছিল এবার হয়তো আর পাইনি। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা এই যে আর কয়টা দিন মাত্র বাকি আছে, আমরা কি রমজান পাবো? তার কি গ্যারান্টি আছে? না, গ্যারান্টি আছে কি? তার গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা নাও পেতে পারি। বলুন ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই জন্য মা রমজান মাসে আপনারা মন খুলে আল্লাহর রাস্তায় দান করবেন এবং বেশি বেশি আপনারা নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর ওই রমজান মাসে এত সুন্দর একটা রাত আছে মা, কি রাত সেটা বলেন তো একটু? লাইলাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। 1000 বছর নামাজ পড়ে যত সওয়াব পাবেন, একটা রাত যদি জেগে আপনারা নামাজ পড়তে পারে 1000-এর চাইতে অধিক সওয়াব আপনারা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা সবাই ওই রাতে কারা কারা পালন করবেন হাত তোলেন তো একটু।